হ্যালো গাইস, দেখো আজকে কুটুসকে নিয়ে অনেক দিন পর স্কুলে এসেছি। তো স্কুলে এসেই ও দুষ্টু শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম ছিল কয়েকদিন ভোর, জানোই সবাই। তো এই গরমে রাস্তার মানে আগুনগুলো এরকমভাবে ফ্লো হয়ে মুখের উপরে আসছিল। আর আমি তো সাইকেল নিয়ে স্কুলে যাই ওকে নিয়ে, তো সেই কারণে রোদ মানে ছাতা নিতে পারি না। তো সেই কারণে রোদটা ওর মাথার উপর প্রচণ্ড পড়ে। তো সেই কারণেই আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি অনেক দিন। এবার আন্টিও বারণ করেছিল যে আজ একটা প্রচন্ড বিশেষ গরম পড়লে কারণের বাচ্চাদেরকে জন্য আনবেন স্কুলে না। আনতে বলেছিল সমস্ত বাচ্চাদেরকে। তো সেই কারণেই আসা। তো কারণটা হলো ওর আজকে হাইট এবং ওয়েট মাপার দিন। তো প্রত্যেক মাসে একবার করে মাপা হয়, তো সেই কারণেই আনা। তো দেখতেই পাচ্ছ ওর হাইট মাপা হয়ে গেল। তো হাইটটা মাপা হয়েছে, এবার ওয়েটটা মাপানো হবে। তো চলো ও কি দুষ্টুমি করছে আগে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। যা গোপাল মাপাবে, যা। আচ্ছা, চেনা লোকের কোলে গিয়ে বসে পড়েছে। ও দেখ দেখ দেখ, তার কোলে বসেছে, তাও তার উপর নাচছে। আসো, ওই দেখ। ছেলের হাইটটা তো আগেই মাপা হয়ে গেছে, দেখলে হাইটটা বেড়েছে। এবার ওরটা মাপাবে, তো ওকে এখন আগে মাপাচ্ছে, সেই কারণে ও খুব অস্থির বোধ করছে। দেখো ওকে বলছে কেন কেন, ও বিরক্তি হচ্ছে। আবার ওর দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে, কেন তুমি কেন করবে, তুমি কেন করবে, আমি করব। তো এখন ওর পালা, ওকে ওই আন্টিটা পরিয়ে দিচ্ছে প্যান্টটা। তো এবার ও ওয়েটটা মাপা হবে। প্যান্টটা আমায় দাও, বলছে প্যান্টটা আমায় দাও। চলো তাড়াতাড়ি পড়াবো। যা প্যান্টটা পরে নাও, আন্টি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ পড়াও, আমি আজ কাজ বাজ সব সেরেই এসেছি। থাকতে হবে বলে। ও না, আমার চান টান হয়নি। দুলছে। নড়ো না বাবা, নড়ো না, দাঁড়াও। মা গো, ওর কি হবে না কোনোদিনই? কমে গেল আবার। হ্যাঁ অনেক কমে গেল আবার। তাও 10 কেজি, কত 11 কেজি হয়েছিল। কাঁটা ভুলভাল আছে মনে হয়। 11 কেজি হয়েছিল। 900 কোনোদিন কমে যায় এক মাসে? দেখো তো কত আগে ছিল, আগে জানে না, ভুলে গেছে। 11 কেজি হয়ে গেছিল গো। এক মাসে ওর ওয়েট এত কমে যাবে সত্যি ভাবিনি আমরা। তো সেই কারণে প্রচণ্ড টেনশন হচ্ছিল। ওই কারণে আন্টি আবার একবার মাপালো যে সত্যি এটা ভুল হলো কিনা দেখি। তো আমি বলছি তো কাটা ভুল হয়েছে, কারণ 900 গ্রাম ওজন কখনো কমে যায় এক মাসে? তো সেই নিয়ে প্রচণ্ড মানে মন খারাপ হয়ে গেছে আমার। আন্টি আবার মেপেছে ওকে, কিন্তু একই দাঁড়িয়েছে। তো সেই নিয়ে আমার প্রচণ্ড মানে এতটাই মন খারাপ, ভাবতে পারবে না। কি করব বলো তো, এক মাসে আর 900 গ্রাম ওজন কমে গেছে। তোমাদের যদি জানা থাকে ওয়েট কিভাবে বাড়ে, তো অবশ্যই কমেন্ট করে একটু জানিও আমাকে। আমি সেই রুলসটা ফলো করার চেষ্টা করব। ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। কুটুস স্কুলে আসতে ভালোবাসে, তার একটা বিশেষ পার্ট হলো এই পার্টটি, জনগণ। ও খুব ভালোভাবে করে এবং খুব সুন্দর করে হাত জোড়ো করে নাচতে নাচতে জনগণ মন অধি গায়। তো এটাই ওর সব থেকে বেশি ভালো লাগে স্কুলে আসলে। তো সেটাই ও আনন্দ করে করলো এখন। তো এখন স্কুল ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পর আন্টি দাঁড়াতে বললেন যে ওর প্রচণ্ড ওয়েট কমে গেছে, সেই কারণে স্কুলের যে পৌষ্টিক পাউডারটা দেয়, তো সেটা আমার অনেক দিন ধরেই নেওয়া হচ্ছে না। তো আজকে আন্টিকে বলাতে আন্টি এখন কেটে ওটা দিচ্ছে। তো ওই ওটা বড় প্যাকেট হয়, ওই জন্য দুজনকে ভাগ করে দিতে হয়। তাই উনি আছেন পাশে, তো ওনাকে অর্ধেক আর আমাকে অর্ধেক দেবেন আন্টি। তো এটাকেই আজকে থেকে খাওয়াতে হবে, কিছু করার নেই। ওয়েট বাড়ানোর জন্য এতটা কমে যাবে না, আমি বারবার মানে বলছি কথাটা, আমি মেনে নিতে পারছি না যে এতটা ওয়েট ওর কমে যাবে। তো যাই হোক, ওনার কাছে কৌটো ছিল, তো উনি সেটা থেকেই আর কি অর্ধেক অর্ধেক করে ওনাকে আর আমাকে দিচ্ছেন। আর এদিকে কুটুস তো কিছুতেই স্কুলে ছুটি হওয়ার পর থাকতে চাইছে না। তো ওই কারণে ওর হাতে একটা লাঠি আপাতত দিয়েছি, কিছু একটা দিলে তো চুপ করে থাকবে। তো তার মধ্যেখানে থেকেও বারবার বাইরে বেরিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে বাইরে। তো ধরে ধরে আনতে হচ্ছে। স্কুল ছুটি হলে কিছুতেই থাকবে না স্কুলে, এটাই ওর বক্তব্য। আরে আন্টি পাউডার দিচ্ছে, বাড়ি গিয়ে খাবি গুলে। চ, ঠান্ডা জল দিয়ে গুলে খাই দেবো, গরম জল করে।
যাবি না। এই কৌটো কি আমি এনে দেবো কালকে? আচ্ছা, কৌটোটা ভালো কৌটো, আমরা ধুয়ে নিয়ে ওটা দিই, আবার কেউ নিয়ে গেলে আবার এনে পড়ে। আমি কালকে ধুয়ে এনে দেবো। আর যেটাই রাখবে সেটা যেন এয়ার টাইট থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। আমার এই খাবারটার মধ্যে এই কৌটোটা ঢুকিয়ে দাও একটু। এটাই চিনি মেশাবে না, উষম গরম জলে দিতে পারো অথবা উষম দুধে দিতে পারো। দুধে, ঠিক আছে। ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন এই কৌটোটা আন্টি দিয়েছে, তো সেটাকে আমাকে এয়ার টাইট কৌটোতে রাখতে বলেছে, সেটা এখন ওখানে ঢেলে নেব। নিয়ে ওকে স্কুলে নিয়ে যাওয়ার সময় একটু ভাত আর একটু আলু দিয়ে আর একটু ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে নিয়ে গেছিলাম। তো এখন মানে মনটা এতটা খারাপ হয়ে গেছে, ওকে তো প্রায় সময় সকালবেলা খাওয়ানো হয় আর একেবারে সেই 2টো 2:30-টের সময়। তো এখন সেই রুটিনটা চেঞ্জ করে নিয়ে ভাবছি দুপুরবেলার দিকে স্কুল থেকে এনেই ছাতুটা খাওয়াবো। তো এইটা এখন আমি গুছিয়ে নেব, নিয়ে এখনই ওকে খাওয়াবো এটা। এখন আমি ওটাকে ঢালতে বসেছি। প্রচণ্ড কুটুস দুষ্টুমি করছিল, এই কারণে ঢালতে পারছিলাম না ওখানে। এখন বারান্দায় নিয়ে চলে এসেছি। বেশ অনেকটাই দিয়েছি, অনেকটা দিন যাবে সেটা কথা না, কিন্তু এটা ঢালতে ঢালতে বারবার ওই একটা কথাই মনে হচ্ছে যে ছেলেটার ওয়েটটা এতটা কমে গেল। এত কিছু করছে একটা মা হয়ে, যখন বাচ্চার পেছনে এত খেটেও যখন ওয়েট কমে যায় না, তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়। বারবার ওই একটাই কথা মনে হচ্ছে আর একটাই চিন্তা হচ্ছে যে এতটা ওয়েট কী করে কমে গেল। 200, 300, 400 ওয়েট কমে গেলে, এমনকি 500ও কমে গেলে এতটা দুঃখ পেতাম না। যে দুঃখটা পাচ্ছি 900 গ্রাম ওয়েট কমে গিয়ে, মানে আর মানতেই পারছি না, আমি নিজেকে মানাতেই পারছি না কিছুতেই, কি করব। তো যাকগে চলো, এখন দেখো জল বসিয়ে দিয়েছি গরম করতে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো একটু ছাতু। তো গুলিয়ে নিয়ে ওকে এখনই আমি খাওয়াতে বসবো। তো আজ থেকেই আমি একেবারে লেগে পড়েছি ওর ওয়েটটা বাড়ানো নিয়ে। তো ওর পাপাকে ফোন করে অলরেডি বলে দিয়েছি কলা আনতে, আন্টি কলা খাওয়াতে বলেছে। তো ওকে আগে না বেশ ভালো সুন্দর একটা করে কলা